আমি দেবজিতের সঙ্গে সুখী সংসার করতে পারিনি, তুইও পারবি না। গোরার জীবনে চরম বিপদ। জয়া ও মৈনাকের বাবার খুনের ফাইল খুলল এলা। বুক কাঁপানো পর্ব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এপিসোডে গল্পের মোড় এমন একদিকে ঘুরতে চলেছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি। শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ। বন্ধুরা, এতদিন যে সত্যিটা মাটির গভীরে পোতা ছিল, আজ এলা নিজের হাতে সেই ধুলোয় ঢাকা ফাইলগুলো পুনরায় খুলতে চলেছে। হ্যাঁ, জয়ার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, আর মৈনাকের বাবার রহস্যময় মৃত্যুও স্বাভাবিক ছিল না। মন্দিরে সেই রহস্যময় সাধু বাবার ইশারা এলাকে এক নতুন পথের সন্ধান দিয়েছে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। এলা যখন খুনিদের মুখোশ খোলার খুব কাছাকাছি, ঠিক তখনই মৈনাক মরিয়া হয়ে উঠেছে। এলাকে চিরতরে থামিয়ে দিতে মৈনাক এবার সরাসরি গোরার জীবনের ওপর এক ভয়ঙ্কর আঘাত হানার ছক কষেছে। এলা কি পারবে নিজের স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, নাকি মৈনাকের এই মারণ ফাঁদে সব শেষ হয়ে যাবে? জানতে হলে আজকের ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখব এলা একটি অন্ধকার ঘরে বসে কিছু পুরনো ধুলোয় ঢাকা পুলিশ ফাইল ঘাঁটছে। এগুলো আর কারো নয়, জয়া এবং মৈনাকের বাবার ডেথ ফাইল। এলার কানে বারবার বাজছে মন্দিরের সেই সাধু বাবার কথাগুলো। এলা বুঝতে পেরেছে সাধু বাবা সেদিন শুধু মৈনাকের মাকে ভয় দেখাননি, তিনি আসলে এলার ইকে আঙুল তুলে তাকেই এই খুনের রহস্যভেদ করার দায়িত্ব দিয়েছেন। এলা মনে মনে প্রতিজ্ঞা করে, আপনারা যে পাপ করেছেন তার শাস্তি আমি নিজের হাতে দেব। এবার প্রমাণ সমেত আপনাদের মুখোশ আমি টেনে ছিঁড়ব। কিন্তু বন্ধুরা, মৈনাক তো চুপ করে বসে থাকার পাত্র নয়। সে বুঝতে পেরেছে এলা এবার তাদের আসল দুর্বল জায়গায় হাত দিয়েছে। এলাকে মানসিকভাবে শেষ করতে মৈনাক এবার সবচেয়ে জঘন্য চালটি চালে। সে জানে এলার সবচেয়ে বড় শক্তি হল গোরা, তাই এলাকে আটকাতে সে সরাসরি গোরার ওপর এক প্রাণঘাতী হামলার ছক কষেছে। গোরার গাড়ির ব্রেক ফেল করানো হোক বা গুন্ডা দিয়ে আক্রমণ, মৈনাক এবার গোরাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে গোরা। এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে সেই মন্দিরের ঘটনায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মৈনাকের মা তার পাপের ভার সইতে না পেরে সাধু বাবার কাছে গিয়েছিল, আর সেই সাধু বাবা সকলের সামনে চিৎকার করে বলে উঠেছিলেন, তুই খুনি, তুই দুটো খুন করেছিস। হ্যাঁ, ঈর্ষার আগুনে জ্বলে এই মহিলাই জয়াকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুড়িয়ে মেরেছিল। আর সেই সত্যিটা মৈনাকের বাবা জেনে ফেলায় তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই খুনের রক্ত আজন্ম মৈনাকের মায়ের হাতে লেগে আছে। অন্যদিকে মৈনাকের সাম্রাজ্যে কিন্তু চারদিক থেকেই ফাটল ধরছে। সে মীরাকে অপদস্থ করতে বিকাশ ব্যানার্জিকে পাঠিয়েছিল, কিন্তু মীরা দুর্বল নয়। সে বিকাশকে সপাকে এক চর কষিয়ে দেয়। বিকাশ যখন গুন্ডা দিয়ে মীরাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় অমি। অমি এসে মীরাকে রক্ষা করে এবং গুন্ডাদের উচিত শিক্ষা দেয়। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এলা কি গোরাকে মৈনাকের এই মারণ ফাঁদ থেকে বাঁচাতে পারবে, নাকি প্রমাণ জোগাড় করতে গিয়ে সে নিজেই তার ভালোবাসাকে হারিয়ে ফেলবে? আগামী পর্বগুলো হতে চলেছে শ্বাসরুদ্ধকর, তাই কোনো আপডেট মিস করবেন না। আগামী পর্বে টানটান উত্তেজনা অপেক্ষা করছে। গোরা হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়বে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। এলা কি সঠিক সময় মৈনাকের এই জঘন্য প্ল্যান ধরতে পারবে, নাকি গোরাকে বাঁচাতে গিয়ে এলা নিজেই নিজের জীবন বিপন্ন করবে? ওদিকে মৈনাকের মা কি তার পাপের শাস্তি পাবে, নাকি নতুন কোনো চাল চলবে? গল্প নিয়ে আপনাদের কি মত কমেন্ট করে জানান। এলা কি সঠিক সময় গোরাকে মৈনাকের মারণ ফাঁদ থেকে বাঁচাতে পারবে বলে আপনাদের মনে হয়? এই রহস্যময় সাধু বাবা আসলে কে? তিনি কি এলার পরিচিত কেউ ছদ্মবেশে আছেন? মৈনাকের মায়ের এই জঘন্য অপরাধের কি শাস্তি হওয়া উচিত? বন্ধুরা, গোরার জীবনের এই চরম সংকটে আপনিও যদি চান এলা যেন জয়ী হয়, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আপনাদের কি মনে হয় আগামীতে গোরার সাথে কি হতে চলেছে তা নিচে কমেন্ট করে জানান। বাংলা সিরিয়ালের এরকম টানটান উত্তেজনার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে টিপ করে অল সিলেক্ট করে দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।